আজকে ফ্রিজটা পরিষ্কার করব। এতদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব বলে আর করা হয়নি। তো আজকে ফ্রিজের সব কিছু আমি বের করে রেখে দিব এখানে। বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখানে অনেক জিনিস, অনেক দিন ধরে ভাবছিলাম ফ্রিজ পরিষ্কার করব, আর একটু ব্যস্ত ছিলাম। আর ফ্রিজের হালও দেখতে পাচ্ছেন, একদম অবস্থা শেষ। তো আমি ক্লিন করার পরে দেখা হবে আবার। তো ফ্রিজের আমি সব কিছু বের করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে। এর উপর দিকেও আমি সব কিছু খুলে নিয়েছি। এখন শুধুমাত্র পরিষ্কার করব, পরিষ্কার করার পরে দেখা হবে। ফ্রিজটা অর্ধেক মুছে নিয়েছি, আর পেটে এত ক্ষুধা লেগে গিয়েছে। এদিকে ভর্তা দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত খেতে বসে গিয়েছি। আর এই ভর্তা হলো কাঁঠালের বিচি ভর্তা। আমার শাশুড়ি মা ভর্তা বানিয়েছেন, আমি খেতে বসে গিয়েছি। সব কাজ গাইজ, আমার ফ্রিজ মোছা কমপ্লিট। এই যে উপর সাইড আর এই যে নিচ সাইড। তো এখন আমি জিনিসগুলো লাগিয়ে নিব। এখানে ফ্রিজের জিনিসগুলো আমি শুকাতে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টির পানিতে একদম ভিজে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। বৃষ্টি না হয়ে অন্য কেউ হতো, যদি আমি ওকে মার দিতাম বা ঝগড়া করতাম। বৃষ্টির সাথে তো আর ঝগড়া করা যাবে না, তাই আর কি করবো। আমি এগুলো আবার কাপড় দিয়ে মুছে নিব। এদিকে আমার ছেলেরাও চলে আসছে। আজকে যেহেতু শুক্রবার, 12টা বাজে স্কুল ছুটি হয়ে যায়, আর আমার কাজও শেষ। তো ফ্রিজের জিনিসগুলো আমি গড়ে নিয়ে যাই। একসাথে তো আর নেওয়া যাবে না, ওরা আসতেই হাল্লা চিৎকার শুরু হয়ে গিয়েছে। তো আমি এই জায়গায় রেখে দেব। চলে আসছে, ইয়েস। এটা আবার কি? স্কুলের ড্রেসগুলো ওটো। এটা পরিষ্কার করেছি। আসতেই আমার ছেলে কাজ শুরু। তো গাইজ, আমার ফ্রিজ গুছানো কমপ্লিট। এখন আমি জিনিসপত্র রেখে দেব, আর ফ্রিজের সুইচটা আমি দিয়ে দিব। ফ্রিজের সুইচটা আমি দিয়ে দিয়েছি। আর এখন এই জিনিসগুলো লাগিয়ে নিয়েছি। এখন ফ্রিজে জিনিসগুলো রেখে দিব। এখানে যা যা জিনিস আছে সবগুলা রেখে দিব এখানে। একটা জিনিস ফ্রিজে রাখতে ভুলে গিয়েছি, এই জিনিসটা। এটা রাখলে কি হয়, এই যে গ্লাসে স্পট পড়ে না, তার জন্য গ্লাসটা একদম ক্লিন থাকে। আতর লাগিয়ে নাও। আবারও লাগিয়ে দিয়েছি আতর। আরমান আর তানবীর বলছে আতর লাগানোর জন্য আবারও। এদিকে বৃষ্টি দিচ্ছে বাইরে, তো তানবীর প্যান্ট একটু আটিয়ে নিচ্ছে, কারণ বৃষ্টিতে ভিজে যাবে। তো বাচ্চারা এখন জুম্মাতে যাচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, ওরা স্কুল থেকে এসে গোসল করে জুম্মাতে যাচ্ছে। আরিয়ান বলছে জুম্মাতে যাবে। আরিয়ানকে দিব না জুম্মাতে, কারণ আরিয়ান এত দুষ্টামি করে। এদিকে আরিয়ান নিজে নিজে গোসল করে নিয়েছে। আজকে আরিয়ান আমাকে হেল্প করছে। স্কুল থেকে আসার পরে আরিয়ান আমাকে কাজে হেল্প করছে। এই যে সব জিনিসগুলা রেখে দিয়েছে। এখানে না বাবা, এই যে একদম নিচে রেখে দাও। তো পানির বোতলগুলা রেখে দিচ্ছে।
সকাল থেকে আমি একা একা কাজ করছি, আমাকে হেল্প করার মতো কেউ ছিল না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে স্কুল থেকে আসতেই আমাকে হেল্প করা শুরু করে দিয়েছে। সত্যি নিজের বাচ্চারা থাকলে তোমাকে একটু হেল্প করে, তাই না? আজকে সার্থক যে আমার ছেলে আমাকে হেল্প করছে। বড় হয়ে যদি এইভাবে আমাকে হেল্প করে, এইটাই আল্লাহর কাছে চাই। সবসময় সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য। মেয়ে না হলে কি হয়েছে, মায়ের কাছে ছেলেরাও মেয়ের মতো, আর মায়ের কাছে মেয়েরাও ছেলের মতো। আমরা মায়েরা মনে করি একটা মেয়ে হলে আমাকে একটু হেল্প করতো, ছেলেরা তো আর হেল্প করতে পারে না। ছেলেরাও পারে মাকে হেল্প করতে। চাউল দিয়ে এই যে আচার, এটা আচার অনেক চাল। গরমের দিন ঠান্ডা পানি বেশি রাখতে হয়, কারণ এত গরম দিয়ে। এই যে একটা ম্যাঙ্গো, ইয়েস, কাঁচা না, এটা পাকা ম্যাঙ্গো। এদিকে আরিয়ান রেখে দিয়েছিল উলট পালট করে, আমি এখন সুন্দর করে রেখে দিচ্ছি ফ্রিজে। আবারও ঈদও চলে আসছে, আর ঈদের লগতে আমি ফ্রিজও পরিষ্কার করে নিলাম, যেহেতু কোরবানির মাংস রাখবো। ঈদের আগে তো আমরা ঘর দোয়ার কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করে নেই, তাই আমি আর সব কিছু রেখে আগে ফ্রিজে লেগে গিয়েছি ফ্রিজ পরিষ্কার করার জন্য। ঈদের আর মাত্র করে 3 দিন বাকি আছে। কালকে হলো আরাফাতের দিন, পরশু হলো সৌদি আরবে ঈদ, আর এর পরের দিন হলো আমাদের ঈদ। কে কে ঈদের জন্য এক্সাইটেড? আমরা তো অনেক এক্সাইটেড। আমার মনে হচ্ছে আজকে থেকে আমাদের ঈদ চলে আসছে। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, সবাইকে ঈদ মোবারক। রেখে দিয়েছি রুয়াবজা, সস। এগুলো রাখলে বৃষ্টির দিনে ভালো থাকে ফ্রিজে, কারণ বৃষ্টির দিনে ঘেমে যায়, একদম নষ্ট হয়ে যায়। তো গাইজ বাচ্চারা চলে আসছে জুম্মা থেকে।